কথা ভালো করে বুঝেন। হযরতে মাইজ আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যভিচার করেছেন। সুবহানাল্লাহ। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ তাহিরনি ইন্নী জানাইতু। ওগো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে পবিত্র করেন, আমি জিনা করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলার পর মানে অস্বীকারের ভাব নিলেন। মাইজ আসলামী আবার বলেন, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে পবিত্র করেন, আমি ব্যভিচার করেছি। এইভাবে চারবার বলার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাল্লা কাব্বালতা লা মাস্তা, হয়তো তুমি ব্যভিচার করনি, হয়তো তুমি স্পর্শ করেছো অথবা চুমু দিয়েছো, ব্যভিচার করনি। উনি বলেন, লা ইয়া রাসূলুল্লাহ, আমি ব্যভিচার করেছি, আমাকে পাক করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামকে বললেন, মাইজ আসলামীকে পাথর মেরে হত্যা করো। মাইজ আসলামীকে বুক বরাবর গর্ত করে পুঁতা হয়েছে। সাহাবা একরাম পাথর মারতেছেন। হযরতে খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে খালিদ ইবনুল ওয়ালিদ, তিনি তো সাইফুল্লাহ, তিনি একটা উটের হাড্ডি অথবা বড় পাথর নিছেন, নিয়ে মাইজে আসলামের উপর মারছেন। তো খালিদ রাদিয়াল্লাহু তাআলার শরীরে তো অনেক শক্তি না, তিনি সাইফুল্লাহ, আল্লাহর তরবারি, কোনো যুদ্ধে পৃথিবীতে তিনি হারেননি। এবং যিনি এই যে আমরা শুনতেছি না এখন হরমুজ প্রণালী, এই ইরান যিনি প্রথম তৎকালীন রোমানদেরকে পরাজিত করে যিনি ইসলামের বিজয় পতাকাকে উড্ডীন করেছিলেন, প্রথম জন হযরত খালিদ ইবনুল ওয়ালিদ, তারপরে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারা রোমান সাম্রাজ্য, তৎকালীন পৃথিবীর সুপার পাওয়ার রোমান সাম্রাজ্যকে পরাজিত করে ইসলামের পতাকাকে উড্ডীন করেছিলেন। হযরত খালিদ ইবনে ওয়ালিদ জুড়ে মারছেন, রক্ত ফিনকি দিয়ে বের হয়েছে। হযরত খালিদ ইবনে ওয়ালিদ একটু ঘৃণা করতেছেন, পাপির একটা রক্ত বের হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাহালানি ইয়া খালিদ লাউ কুসিমাত তাওবাতুহু আলা আহলিল মদিনা লাকাফা। ও খালিদ ইবনে ওয়ালিদ, আমার মাইজে আসলামীকে তুমি ঘৃণা করছো, খবরদার শুনো, আমার মাইজে আসলামী জিনা করতে পারে, কিন্তু জিনা করার পর আমার মাইজে আসলামী আল্লাহর কাছে এমন তওবা করেছে, লাউ কুসিমাত তাওবাতুহু আলা আহলিল মদিনা, যদি পুরা মদিনাবাসী জাহান্নামী হয়ে যায় আর পুরা মদিনাবাসীর উপর এক মাইজে আসলামীর তওবাকে বন্টন করে দেওয়া হয়, তাহলে আল্লাহ এক মাইজে আসলামীর তওবার কারণে পুরা মদিনাবাসীকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। উলাইকা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য শুনেন, সাহাবায়ে কেরাম মাসুম না, সাহাবায়ে কেরাম গুনাহ করেছেন, কিন্তু গুনাহ করার পর আল্লাহর কাছে এমন তওবা করেছেন যে তাদের এক তওবা এক শহর কি হয়ে যায়, ক্ষমাপ্রাপ্ত, মুক্তিপ্রাপ্ত হয়ে যায়। এজন্য সাহাবায়ে কেরামকে ক্ষমাপ্রাপ্তির ঘোষণা দিয়েছেন আল্লাহ। তারা গুনাহ করার পর ক্ষমা করে আল্লাহ ঘোষণা দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ ঘোষণা দিয়েছেন, আমিনু কামা আমানান নাস, আল্লাহ ঘোষণা দিয়েছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও, আল্লাহ ঘোষণা দিয়েছেন,